হেরে যখন গেছি তখন আপনার শাস্তি মেনে নেওয়ার সাহস আমার আছে মিস বৃষ্টি বাড়ি। আপনার শাস্তি হলো আজকে আপনি নিজের ঘরে থাকতে পারবেন না, আপনাকে সারা রাত গার্ডেনে থাকতে হবে। হ্যাঁ, কিন্তু পিহু এই ঠান্ডার মধ্যে সারা রাত যদি বাইরে থাকতে হয় তাহলে তো শরীর খারাপ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ একদমই তাই পিহু। হ্যাঁ দিদি, তাই তো আমি ওনার জন্য একটা সেকেন্ড অপশন খুঁজে রেখেছি, শাস্তির। ও নমিতা দি, নিয়ে এসো। পিহু, এগুলো কি? শাস্তির সেকেন্ড অপশন। তো আপনার শাস্তির সেকেন্ড অপশন হলো রান্নাঘরে যে মশলাগুলো ডেইলি ইউজ হয় সেগুলো সবকটার নাম আপনাকে বাংলায় বলতে হবে। ইম্পসিবল। দাবাইকে কেউ মাউন্ট এভারেস্টে চড়তে বললে দাবাই হতে পারতো, এটা পারবে না। যে নারকোল কোড়াকে ওই কোকোনাট ডাস্ট বলে তার পক্ষে এটা জাস্ট হবে না। বলুন মিস্টার সেন, কোন অপশনটা চুজ করছেন, মশলা না গার্ডেন? বিশ্বাস করুন, আমি মন থেকে চাই আপনি প্রথমটা বেছে নিন। আপনি ওই ঘর থেকে না বেরোলে আমি সবটা ভালো করে খুঁজে দেখতে পারবো না। আপনার অতীতটা যে আমাকে জানতেই হবে মিস্টার সেন। এটাকে বলে লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। দিস ইজ কল্ড কোরিয়ান্ডার পাউডার। ইংলিশ নয়, বাংলায়। পিহু পিহু শোন, তুই যে শাস্তিগুলো ওকে দিচ্ছিস ও কোনোটাই পারবে না, আমি তো বলছি না। বাইরে গেলে ওর শরীর খারাপ হবে ঠান্ডার মধ্যে, আর এই যে এতগুলো মশলার নাম বাংলায় বলতে গেলে ওর একই অবস্থা হবে, শরীরটা খারাপ হয়ে যাবে, বুঝলি তো? তাই জন্য আমি তোর কাছে আরজি জানাচ্ছি পিহু, ভাইয়ের শাস্তিটা না মুকুব করে দে, বুঝলি? আরে দিদি, না দিদি, ডিল ইজ এ ডিল। আর আমি যখন বলেছি ওনার শাস্তি আমি পালন করব, তখন আমি পালন করবই। আর এমনিতেই আপনার সাথে রুম শেয়ার করার থেকে বাইরে গার্ডেনে থাকাই ভালো। সরি মিস্টার সেন, কিন্তু আপনাকে বাইরে পাঠানো ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। এখানে তো কিছুই নেই, সব জায়গায় তো ঋষি সেন নামটাই লেখা আছে। তাহলে কি ভুল ভাবছি আমি? বেকার ভুল ভেবে একটা মানুষকে গার্ডেনে ঠান্ডার মধ্যে কষ্ট দিচ্ছি। প্রিয়দর্শিনী প্লিজ প্লিজ ছেড়ে দে, আমার খুব শিশু লাগে। ছাড়বো না, ছাড়বো না। প্রিয়দর্শিনী, কি এটা দেখি? বাহ, এটা তো দারুণ দেখতে। প্রিয়দর্শিনী, এটা কিন্তু আজকে থেকে আমার, ওকে? বেশ, তাই এটা আজকে থেকে তোমার। যখন আমি তোমার কাছে থাকবো না, তুমি এটা দেখে আমার কথা মনে করবে। এই পেন্সিলটা মিস্টার সেনের কাছে কি করে এলো? তাহলে
তাহলে কি আমি ঠিক ঠিক ভাবছিলাম? মিস্টার সেন আমার টুবাইদা, কিন্তু টুবাইদার মা বাবা, টুবাইদার মা বাবা তো অ্যাক্সিডেন্টে বেঁচে গেছিল। ওরা কোথায়? এই পরিবারের সাথে থাকে না কেন? আপনার মিনিমাম সেন্সটুকু নেই। আমি এখানে আসতে চাইলাম আর আপনি আমাকে সারা রাত এই গার্ডেনে কাটাতে আসতে দিলেন। আপনি একবারও আমাকে আটকানোর প্রয়োজন মনে করলেন না। আপনি কেন ভাসালে, কেন ডোবালে, লেগেছে আগুন কিছু গুলালে, তোমাকে পেলে এমন ফাগুন, মন ফাগুন, মন ফাগুন, মন দাবাই কি রে, তোদের পেটে পেটে এত, হ্যাঁ তা তো বলতেই পারতি প্ল্যানটার কথা। হোয়াট প্ল্যান? হোয়াট প্ল্যান? দিস প্ল্যান। এই যে শীতের হাওয়া খেতে খেতে তোরা দুজনে একান্তে একটা রোমান্টিক নাইট প্ল্যান করেছিস, সেটা বলতেই পারতি। সব শাস্তি ফাস্তি তো অজুহাত, তাই না? আচ্ছা তোরা তো মুখ ফুটে বলতেই পারতি, দিদি তারপরে ঠাম্মি সবাই পারমিশন দিয়ে দিত। যেভাবেই হোক সত্যিটা আমাকে আপনার মুখ থেকে বলাতেই হবে মিস্টার সেন। বলতে হবে এই পালক পেন্সিল আপনার কাছে কি করে এলো। হ্যাঁ হ্যাঁ, আমি সব সেট করে রেখেছি, এখন শুধু আপনারই আসার অপেক্ষা। না না বলছি, আর দেরি করা যাবে না, যা করার না কালকের মধ্যেই করতে হবে। একটা সিক্রেট খবর আছে, ছোট মামি কিন্তু তোর জন্য ছেলে খুঁজছে। ইস, অ্যারেঞ্জ ম্যারেজ? আমি অ্যারেঞ্জ ম্যারেজ করবো না। দূর, তোর না সবেতেই না না। কেন রে? এই দেখ, বাড়িতে একটা বিয়ে হবে, আমরা সবাই মজা করব, তা না? সেসব ঠিক আছে, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ আমার পোষাবে না, আমার ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে করবিটা কি? কি করবো? লাভ ম্যারেজ করবো। ও, আর তোকে লাভটা কে করবে শুনি? কেন? কেউ করবে না? কেন করবে না সৌমি? আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য একটা বয়ফ্রেন্ড খুঁজে দেবো। এই জন্য বৌদি আমি তোমাকে এতটা ভালোবাসি। আচ্ছা শোনো, আমার জন্য একটা টল, ডার্ক, হ্যান্ডসাম একটা ছেলে খুঁজে দেবে, ঠিক আছে? সেই সব টল, ডার্ক, হ্যান্ডসাম তো হবে, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট এমন একজন কাউকে খুঁজতে হবে যে তোমাকে ভালোবাসবে। দূর, ওসব ভালোবাসা টালোবাসা রিয়ালিটিতে হয় নাকি? ওসব তো সিনেমাতেই ভালো লাগে। কে বলেছে হয় না তানি? দেখো, রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে কিন্তু খুব একটা বেশি ডিফারেন্স নেই। দেখো, সিনেমাতে তোমরা যাই দেখছো সব তো বাস্তব থেকেই নেওয়া। ঠিক আছে, তাহলে তুমি বলো না, তুমি কখনো এরকম কাউকে ভালোবেসেছো বৌদি? ভালোবাসা তো সবার জীবনেই আসে তানি। কারোর জীবনে সেই ভালোবাসা থেকে যায় জন্ম জন্মান্তরের জন্য, আর কারো কারো ভালোবাসা হারিয়ে যায় অনেক দূরে। তবে আমাকে একদিন একজন বলেছিল, যেদিন দুটো ভালোবাসার মানুষ এক হয় সেদিন কি হয় জানো? কি হয় বৌদি? ওই যে দেখছো সপ্তর্ষি মণ্ডল, ওটার পাশে আর একটা সপ্তর্ষি মণ্ডল জুড়ে এক হয়ে যায়। ঠিক এইভাবে।